প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এর আগের একটা ভিডিওতে এই ব্রহ্মপুত্র নদীর নিচের অংশ মানে জমির অংশ, ব্রিজের নিচে যে অংশটা থাকে সেই অংশ থেকে ভিডিও করেছিলাম। তো আজকে আপনাদেরকে এই ব্রহ্মপুত্র নদীর ব্রিজের উপর থেকে একবারে পুরা নদীটা দেখানো যাচ্ছে। দেখা যাচ্ছে, দেখেন কত বড় নদী, অনেক বিশাল নদী। এই সেই কাকের হাট, যেই হাটের নাম আমি আগের ভিডিওতে বলছিলাম। এই সেই কাকের হাট, যে হাটের ব্রিজ থেকে অল্প মানে 30 গজ 30 গজ দূরে। তো এই সেই কাকের হাট, এই হাটের ঠিক পাশাপাশি দিয়েই এই ব্রহ্মপুত্র নদী। যেই নদী এখন দেখেন কত ছোট, এত বড় জায়গা নিয়ে নদীটা, তবে মূল শাখাটা হচ্ছে একেবারে খাল। যেমন দেশ গ্রামে খাল থাকে, একটু বড় সড়ো খাল দিয়ে গেলে ওই খালের সমপরিমাণ। তো এই খালের মতো দেখা যাচ্ছে এই নদীটা। তো আপনারা দেখেন, এই ব্রহ্মপুত্র নদী এক সময় অনেক প্রবাহিত ছিল এবং অনেক নাম ছিল তাদের। তো এই ব্রহ্মপুত্র নদী এখন কিচ্ছু নাই, একটা খালের মতো মূল শাখাটা। তো এই সেই কাকের হাট, যাকে বলা হয় নারায়ণগঞ্জ কাকের হাট। আপনারা আসতে পারবেন বন্দর, বন্দর থেকে অটোতে আসতে পারবেন। তো এখানে অনেক লোক চলাফেরা করে, অনেক গাড়ি আসা যাওয়া করে। এই গাড়ি দেখেন, ব্রিজের উপরে গাড়িগুলো যাওয়া আসা করতেছে। অনেক স্কুল শিক্ষক বা ছাত্রছাত্রীরা যাওয়া আসা করে। তো আপনারা আসবেন, আপনাদেরকে দাওয়াত দিলাম। তো আসেন, দেখেন, দেখে তারপরে আপনারা যাবেন, তো ভালো লাগবে। একবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ভিতরে একটা বিশাল হাট। সেই হাটের পাশ দিয়েই এই ব্রহ্মপুত্র নদী, যেই নদীটা ময়মনসিংহ এবং নেত্রকোনা, জামালপুর দিয়ে সিলেট হয়ে একবারে ইন্ডিয়া চলে গেছে। তো আপনারা দেখবেন, আসবেন, দাওয়াত রইল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।